আজকে চলে এসেছি শপিং মলে। তবে আজকে বাহিরের অন্য কিছু কিনবো না, আজকে দামি কিছু কিনবো। তো কি কিনবো দেখেন তো, গোল্ড কিনবো নাকি ডায়মন্ড কিনবো। আসলে আমরা আজকে গোল্ড কিনি নাকি ডায়মন্ড কিনি সেই সমস্ত সব কিছু জানতে হলে কিন্তু আমার এই ভিডিওর সাথেই থাকতে হবে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওর ভিউ দেখে বুঝে ফেলেছেন, অনেকে চিনেও ফেলেছেন আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমি এসেছি যমুনা ফিউচার পার্ক। আজকে আমরা 3 বোন মিলে যমুনা ফিউচার পার্ক থেকে নিজেদের পছন্দ মতো গোল্ড কিনবো। যদিও বা আমি আমার নিজের জন্য কিনবো না, আমি আমার মেজো বোনের জন্য কিনবো। আর আমার আসার কোনো ইচ্ছেই ছিল না, আমার বোন আমাকে জোর করে নিয়ে এসেছে, কারণ এইসব ব্যাপারে আমি অনেক ভালো এক্সপার্ট, মানে বুঝি গোল্ড কি, তারপর কত ক্যারেট, কত আনায় কত কি, ভরিতে কত, এই সমস্ত সব কিছু বোঝার কারণে আমাকে যেমন নিয়ে আসছে, যাতে আমি ভালো করে দামাদামি করে সুন্দর মতো বুঝে শুনে কিনে দেই। হলমার্ক করা কিনা জিনিসে এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। তো একা আসতে চাচ্ছিল না, ওর হাজব্যান্ডও আসবে না, তাই আমাকে নিয়ে আসতে ও বাধ্য হয়েছে। তাই এই তো বোনের কথা না রাখতে পেরে চলে আসলাম। এখন আমরা আপাতত আছি দোতলায়। তো এখন দেখি 3 তলায় বা 4 তলায় চলে যাবো, আমার সঠিক মনেও নেই এক্স্যাক্টলি যে কতলা থেকে আমরা গোল্ডের জিনিস কিনছি। এদিকটায় দেখেন কি সুন্দর সুন্দর বারবি গ্রাউন্ড ড্রেস। আমার কাছে এই ড্রেসগুলো এক একটা ইমোশন। এগুলো দেখা যায় যে বার্থডেতে পরলে ঠিক আছে, বাট এটা একবারই পরা হয়, তেমনভাবে আর সারা বছর পরা হয় না বলে আমার ভালো লাগে না। আমি মুস্কানের বার্থডেতে একটা কিনেছি, এখন দেখা যায় ওই দিন পরছি, তারপর আর একদিনও পরাই হয়নি। আবার নেক্সট কবে পরবো সেটাও জানি না। এর জন্য আমার মনে হয় যে কোনো একটা 3 পিস নিলে ভালো হয়, কারণ সব সময় সব কিছুর সাথে পরা যায় বা যে কোনো জায়গায় পরে যাওয়া হয়। এখন আমরা আছি 3 তলায়, যে কাজে এসেছি মেন কাজ হলো আমাদের আগে গোল্ড কেনা। তো দেখা যাক, আগে গোল্ডের একটা দোকান চয়েস করে ঢুকে পড়বো, সেখান থেকে গোল্ড কিনে তারপর হলো অন্য কথা। তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি বা পিকচার্স তুলে নিচ্ছি আর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তো যখনই যেই দোকানের সামনে দিয়ে যাচ্ছি ওইখান থেকে একটা করে ড্রেস আমার পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি যদি এখান থেকে এখন একটা নিয়ে যাই তাহলে ভালোই হতো। আর বিশেষ করে বিয়ের যে শাড়িগুলো ছিল, লেহেঙ্গাগুলো ছিল, এত সুন্দর ছিল, একেবারে নজর কাড়ার মতো ছিল, মনে হচ্ছে যে আমি এখান থেকে একটা খুলে নিয়ে যাই। তো যাই হোক, এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, বিয়ে ছাড়াই জামাই বউ। দেখেন এই দিকটাতে কি সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে। এখানে একটা জামাই আর একটা বউ ছিল, তো বউটা লেহেঙ্গা পরা ছিল আর জামাইটা শেরওয়ানি। আর এদিকটা দেখেন, এখানে তো একেবারে জামাই বউ স্টেজ সেজে বসে পড়েছে মার্কেটে। মানে যমুনা ফিউচার পার্কে যদি সবচেয়ে মোস্ট অফ দ্য ফেভারিট কিছু থাকে, আমি আজকে দেখে আসছি, তাহলে বলবো এইটা, যেটা নাকি এই যে মাত্র দেখলাম স্টেজ সাজানো। তো যাই হোক, এই দোকানটা দেখে মনে হচ্ছে আমি দুবাইয়ে কোনো গোল্ডের দোকানে চলে এসেছি। শুধু দুবাইয়ের শেখের বউরাই কিন্তু এই বড় বড় গোল্ড পরে না, আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক হাজার হাজার শেখ আছে আর শেখের বউ আছে, যারা কিনা এই সমস্ত গহনাগাটি কিনে আর পরিধান করে। আশেপাশে যতগুলো গোল্ডের দোকান ছিল, সবচেয়ে বেশি ভিড় ছিল এই দোকানটাতে। আপনারাই বলেন, যদি মানুষের কাছে টাকা না থাকে তাহলে কিভাবে তারা এত বড় বড় গোল্ডের নেকলেস কিনতে পারে। এই দোকানটাতে ঢুকে পড়ার পর আমি অনেকগুলো বাংলাদেশি শেখদের বউ দেখতে পেলাম। আমার দেখে ভীষণই ভালো লাগলো তাদেরকে দেখে। দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, এমন একটা পরিস্থিতি আছে দেশটা, যার কাছে টাকা আছে তো আছে, যার কাছে নাই তো নাই। তো এই ঝুমকা কানের জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। 8 আনি ওজন ছিল, তার পাশে এটা ছিল 5 আনি, এটা ছিল 4 আনি, এটা ছিল 2 আনি, এটা ছিল 3 আনি, এইটাও ছিল 3 আনি। তো ওই কানের জিনিস দেখার পর এখন কিছু আন্টি দেখছিলাম, আর এখান থেকে আমার একটা আন্টি, মানে আমার আজকে 2 বছর যাবৎ পছন্দ এই জালি জালি রিংটা। তো আমার বোনের যে পছন্দের জিনিসটা ছিল সেটা কিনে নিয়েছে। আর এখন আমি একটা আমার জন্য ডায়মন্ডের নোজপিন দেখছিলাম। ডায়মন্ডের নোজপিনটা পরার পর এত বেশি সুন্দর লাগছিল, এত বেশি মানাচ্ছিল আমাকে এই নোজপিনটাতে, আমার বোনরাও বলছিল। তো যাই হোক, এখন বাংলাদেশ থেকে ডায়মন্ড কেনাটাও একটা রিস্ক। এগুলো নাকি সত্যিকারের ডায়মন্ড না, কিছুদিন আগে খবরে দেখানো হয়েছে, তার উপর আবার বলা হয়েছে এগুলো নাকি কাঁচ পাথর। তো যাই হোক, মনের দুঃখে সেটা খুলে রেখে এসেছি যদি ডায়মন্ডের কিছু কিনতে হয়। আর যাই হোক, আমি বাংলাদেশ থেকে কিনবো না, সৌদি বা মালয়েশিয়া থেকে এরকম একটা ডায়মন্ডের নোজপিন আনার ইচ্ছা, আর বলেও রাখা হয়েছে যখন আমার রিলেটিভ কেউ আসবে তখন আনা হবে। তো যাই হোক, আমাদের যেটা কেনার মেন উদ্দেশ্যে যমুনাতে আসা সেটা কেনা শেষ, টাকার রিসিট লেখা শেষ, আর টাকা গুনে দিয়ে আসা। আমরা আমাদের পছন্দের জিনিসটাও নিয়ে এসেছি। তো যাই কিনেছি, আমার বোনের নিষেধ থাকার কারণে আপনাদেরকে আর সেটা দেখাতে পারলাম না। তো যাই হোক,
এই দেখেন এখনই একটু পর আমরা বের হয়ে যাব আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের পুরো ভিউটা অনেক বেশি এনজয় করছিলাম। আর আজকে প্রায় আমি অনেক দিন পর যমুনায় আসছি। লাস্ট আমি মুস্কানের বাবার সাথে আসছিলাম। মেয়েকে একা বাসায় রেখে এসেছি আমার মার কাছে, বাসায় আর কেউ নেই। আমরা 3 বোনই বাসা থেকে চলে এসেছি, তার জন্য আমার মেয়ে হয়তো একা আমার মার সাথে থাকতেও চাইবে না, কান্নাকাটি করবে। এর উপর আবার সন্ধ্যা হয়ে গেছে, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এখন দেখা যাক, যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে টুকটাক কিছু কেনাকাটা করে নেব আমি আমার জন্য। ওই দেখা যায় হেয়ার ক্লিপ বা অন্য কিছু। তো এখানে কিন্তু যমুনাতে আসার পর এরকম ছোট ছোট অনেক স্টল থাকে। তো এখানে আসার পর আমার এই রকেটটা অনেক 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 বেশি পছন্দ হয়ে যায়। ডায়মন্ড কাটের ছিল, 350 টাকা দাম বলছিল। তারপর এখান থেকে আমি আমার জন্য একটা ডায়মন্ড কাট একটা নেকলেস নিয়েছি। অন্য একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন যখন আমি পরবো। আর এখান থেকে একটা 100 টাকা দিয়ে একটা হেয়ার ক্লিপ নিয়েছি। আর এখানে রিংগুলো দেখছিলাম, যেহেতু আমি এর সমস্ত রিং পরি না স্টোনের, এর জন্য রিংগুলো কেনা হয়নি। আর এখান থেকে সিটি গোল্ডের চুড়ি নিয়েছি মা যাতে রেগুলার বাসায় ইউজ করতে পারে। এই সিটি গোল্ডের চুড়িগুলো আসলে দেখতে সুন্দর, আবার দামটাও একটু বেশি। দাম বেশি থাকলেও কিন্তু এগুলো অনেক দিন কালার থাকে, অনেক দিন পর্যন্ত চকচক করে। আর বাইরের লোকালটার মতো না, এর জন্য দাম নিল মানে এটা কিন্তু অনেক ভালো। এর জন্য মা যাতে বাসায় পরতে পারে, তাই এখান থেকে এক জোড়া চুড়ি নিয়েছি। এখন আপাতত আমার কিছু আর কেনাকাটা নাই। আমার ছোট বোন কিনেছে তার হাতের জন্য ঘড়ি, যাতে স্কুলে প্রতিদিন পড়তে পারে। আর আমার মেজো বোন তো গোল্ডই কিনেছে, আর আমি তো দেখতেই পেয়েছেন যে কি কিনেছি। তো যাই হোক, এখানে কিন্তু বাচ্চাদের জন্য প্লে জোন আছে, বিশাল বড় মাপের একটা ডাইনোসর, তাও আবার এই ডাইনোসরটা নড়াচড়া করছিল। তো যাই হোক, এখনই আমরা বের হয়ে যাচ্ছি। মাও বাসা থেকে কল করছিল যাতে আমরা এক্ষুনি তাড়াতাড়ি বাসায় চলে যাই, আমার মেয়ে নাকি কান্নাকাটি করছিল। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের 3 বোনের যমুনা ফিউচার পার্ক বড়লোকি মার্কেট থেকে ঘোরাগাড়ি আর কেনাকাটা। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।